চিনপাই কোঅপারেটিভ লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সোসাইটির থেকে দুর্নীতি করা 3,64,00,000 টাকা ফেরতের নির্দেশ তৎকালীন সেক্রেটারি ও প্রাক্তন দুবরাজপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে 31/5/2025-এর মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি পশ্চিমবঙ্গ। অভিযোগ, ব্লক সভাপতি প্রভাব খাটিয়ে 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত কয়েক ধাপে 3,64,00,000 টাকা হাতিয়ে নিয়েছেন ভোলানাথ মিত্র। অন্যান্য সদস্যদের স্বাক্ষর নকল করেছেন তিনি। অভিযোগ এমনটাই। 2024 সালে বিষয়টি জানতে পারে কোঅপারেটিভের অন্যান্য সদস্যরা। এরপর তারা অভিযোগ দায়ের করে এআরসিএস-এ। এখানে 2011 সাল থেকে 2024 সালের অডিট হয় এবং সেই অডিটেই ধরা পড়ে দুর্নীতির কথা। এরপরেই 31/5/2025-এর মধ্যে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়। এই সোসাইটিতে মোট 50 জন সদস্য রয়েছেন। এই 50 জন সদস্যের মধ্যে 12 জনকে বাদ দেওয়া হয়েছে, যাদেরকে ভোলানাথ মিত্র প্রভাব খাটিয়ে সদস্য বানিয়েছিলেন। যে ভোলানাথের বিরুদ্ধে 3,64,00,000 টাকা যে দুর্নীতি করেছিলেন উনি, সেটা রায় বেরিয়েছে। এবার এই যে রায় বেরিয়েছে, ভোলানাথ মিত্র ছাড়া আর কারা কারা জড়িত আছে বলে আপনাদের? জড়িত আছে কোঅপারেটিভ বোর্ড এখন যারা জেনারেল চালাচ্ছেন, তার মধ্যে তুলসী দাস আছে, নিমাই কর্মকার আছে, মানিক দাস আছে। এরা কি এই মুহূর্তে বোর্ড চালাচ্ছে? এরা কি এই মুহূর্তে বোর্ড চালাচ্ছে? আমাদের তছরূপ হয়েছে বলতে দুবরাজপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা এখনও বর্তমান ইউনিয়নের সহসভাপতি। আর আমাদের কোঅপারেটিভের উনি সেক্রেটারি ছিলেন, এখন বর্তমানে ডাইরেক্টর পোস্টে আছেন। রায়টা হয়েছে আরসিএস-এর তরফ থেকে, রাজ্য থেকে, রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি থেকে। সেখান থেকে 3,63,98,351 টাকার আর্থিক তছরূপ হয়েছে এবং সেই টাকা তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগামী 31/5/2025-এর মধ্যে। যদি না দিতে পারেন, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে পিআরডি অ্যাক্ট 1930 অনুযায়ী। এই যে এটা হয়েছে, এই মুহূর্তে আপনারা কতটা খুশি এবং এই দল? আমরা সবাই অনেকেই খুশি। আমরা দীর্ঘদিন ধরে বিগত কয়েক বছর ধরে লড়াই চালাচ্ছি এবং সদস্যদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, ইনসেন্টিভ অফ মেম্বার্স, অনারিয়াম অফ মেম্বার্সে খাতা কলমে হয়েছে, কিন্তু বর্তমানে তারা কোনোদিনই সেই টাকা পায়নি। যার ক্ষেত্রে আমরা এই এআরসিএসকে বারবার অভিযোগ করি এবং আরসিএসকে ফরওয়ার্ড করেন এবং তারপরেই আমাদের এই রায় হয়। তাতে আমরা অনেকেই খুশি, অনেক আনন্দিত। আজকে এই রায় পেয়ে আমাদের কাছে একটা ঐতিহাসিক রায়ের মতন। এই যে ঘটনা ঘটেছে তার সঙ্গে যারা এই মুহূর্তে অভিযুক্ত, এছাড়াও কি আরো যুক্ত আছে, অভিযুক্ত আছে? হ্যাঁ, অবশ্যই এখানে যুক্ত আছেন বলতে শুধু ইনি যুক্ত আছেন তা নয়, ইনার সাথে বর্তমান বোর্ড যারা বর্তমানে ভাইস চেয়ারম্যান হচ্ছেন তুলসী দাস, উনি হচ্ছেন মেন ভিলেন আর কি এখন বর্তমানে। কারণ এখন তো উনি এক্স সেক্রেটারি ভোলানাথ মিত্র, তা এখন তুলসী দাস গোটাটাই কন্ট্রোল করছে। এর সাথে রয়েছে সেক্রেটারি নিমাই কর্মকার, এর সাথে রয়েছে মানিক দাস চেয়ারম্যান। কোনো বড় নেতৃত্ব আছে? অবশ্যই এদেরকে বিগত কয়েক বছর ধরে যেহেতু আমরা অভিযোগ করছি, আপনাদের সংবাদ মাধ্যমেও আপনারা জানেন, বড় নেতার হাত না থাকলে এই কাজটি অত দেরি হতো না, নাহলে আমরা অনেকদিন আগেই আমরা এই রায় পেয়ে যেতাম। বড় নেতা বলতে জেলার বড় নেতা, এর থেকে আর কি বলবো, উনি তো ব্লক সভাপতি ছিলেন প্রাক্তন। আপনি তো বুঝতেই পারছেন যে এখানে কে থাকতে পারে আর কার হাত ধরে হতে পারে।